কোন গোলাম যদি বিপদেও থাকে, সমস্যার মধ্যেও থাকে, এরপরে যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার সমস্ত বিপদ আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম, কেউ যদি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, লাযীদান্নাকুম, আমি আল্লাহ পাক। কে রে ভাই, তোরা রক্ষা করতেছিস কে? যে ভোল্টেজ বাড়াতে তারপরে কমাচ্ছিস কে? আল্লাহ কোন যদি আল্লাহর সম্পদ পাওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার সম্পদ, রিজিক, হায়াত আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। আর যদি মাহফিলে টাকা ধরা হয়, ধরার পরে তাই বলেন, কোনোভাবে দাঁত খুলবো না, এই যে বসে আছি, টাকাও দেব না, ধানও দেব না, কিছুই দেব না। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে, গোলাম অস্বীকার যদি করো যে ধান আমি তৈরি করেছি, আল্লাহ কোথা থেকে আসলো, হ্যাঁ, এরকম যদি মনে কর, আল্লাহ এমন আযাব দিলে, ওই আযাবে সম্পদ কোথা থেকে কোথায় চলে যাবে কেউ পাবেন না। সাবধান। এবার আসেন যুবকেরা, আমার নওজওয়ানেরা, মুরব্বীরা, যারা বসে বসে কোরআন শুনতেছেন, আল্লাহ পাক সুন্দর করে জানাচ্ছেন আপনাদের ব্যাপারে, ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহু আকবার। যুবক কারা কারা আছো, বিয়ে করো না, একটা হাত তোলো তো দেখি। এই ভাঙ্গরের মধ্যে 3-4 দিন আমি সেটা সব মরছে না, হ্যাঁ, ওসব মরছে, দোকানে মরছে সব। তাড়াতাড়ি, আরে তোকে যদি কঠিন দোয়া করা হবে, আজকে তাদের বিয়ে হয় নাই, আচ্ছা তাড়াতাড়ি এসো না। এই তো ওর সাথে পাল্লা দেবো কি আমরা? বিয়ে যারা করেছেন একটু হাত তোলে তো দেখি ভাই। এই সবই আমরা বিয়ে তো বললাম, সব মোবাইল ঘষ্টিবাতি বেড়াতে শেষ করি ভালো সব। এজন্য মাহফিলে আসার ক্ষমতা নিয়ে ওঠে, সাহস নেই, ঠিক না? ও বিয়ে তো বললাম, মাহফিলে এসে প্রমাণ করো তোমরাও এলাকাতে আছো। আমরা কেমন করে বুঝবো তোমার জীবন যৌবন ঠিক আছে কিনা? যদি মাহফিলে আসে বসতে পারো, এসে বসতে পারো, তাহলে বুঝবো সব ঠিক আছে। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন সূরা ইয়াসিন 22 নম্বর পারা শেষ নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর উপরে আয়াতে কারিমা 11, ইন্নামা, নিশ্চয় প্রকৃতপক্ষে, মান মানে ওই ব্যক্তি, ইত্তাবা'a মানে অনুসরণ করতে চাই, আর জিকির মানে জিকির, আল্লাহ পাক বলতে যে ব্যক্তি আল্লাহর কোরআনকে মানতে চায়, ও নবী তুনজিরু, আপনি তাকে ভয় দেখাবেন, তাকে ডাকবেন, তাকে আসতে বলবেন, সবাইকে আসতে বলবেন না। আসবে কারা? ওয়া মানে এবং খশিয়া মানে ভয় করে, রহমান মানে দয়াময় আল্লাহকে ভয় করে, বিল গায়ব অফ নট সিং আল্লাহ, আল্লাহকে না দেখে ভয় করে। নবী সুসংবাদ দিয়ে দেন, এদের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আসতে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের আমল নামায় গুনাহ আছে না? না আছে, অল্প, হ্যাঁ। ওরে বাপ রে বাপ, ওর আমল দেখি শয়তানও টেনশন করে, ও কত বড় শয়তান, বাংলাদেশের টপ লেভেলের পাক্কা শয়তান। ও হজ করতে গেছে, আরাফাতের মাঠে রওনা দিয়ে মুজদালিফার মাঠে আসি, ওখান থেকে পাথর নিচ্ছে কয়টা? 49টা। হ্যাঁ, 49টা পাথর। হ্যাঁ, 3 দিন মারা লাগবে। হ্যাঁ, প্রথম দিন 7টা, এরপরে 21, তারপরে 21, তাহলে মোট 42 আর 7 49। এখন বাংলাদেশের টপ লেভেলের পাক্কা শয়তান উনিও পাথর বসাইছে, পাথর বসাইয়া জামারায় আসলো, যেখানে 3টা বলক পিলার, ওইটাই মূলত শয়তান। উনি বাংলাদেশের শয়তান, ওখানে পাথর মারতেছে, আর আসল শয়তান বলছে, মিয়া ভাই তুইও যা, আমিও তাই। কথাটা তুই যা করি বেশ, আমিও তাই করি, আমি তাই তোর করাই।
পাথর আমার মানিস কেন, উল্টা পাথর তোর মারার দরকার। রুবাইরা আমার যারা এসেছেন অন্তরে ভয় নিয়ে বসেছেন, আল্লাহ সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। শুধু তাই না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। শোনেন, ইমান যদি মজবুত হয়, ভালো হয়, আল্লাহু আকবার জোরে ভাবে 5 তারিখের রাত পর্যন্ত পোলাপান কি স্লোগান লাগালো, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। আমার চাচি আম্মা দীর্ঘ 15টা বছর ধরে আমাদেরকে রাজাকার বানাইছে। বয়স 30 পর্যন্ত কয় রাজাকার, কইছে তো নাই রাজাকার। এতদিন ধরে উনি যেই ভাষা দিয়ে ঘায়েল করতে চেয়েছিল, শেষ পর্যন্ত ওই ভাষা দিয়ে আল্লাহ লাঠি দিয়ে বের করে দিয়েছে। ওয়াবাকারু ওয়াবাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহর সাথে দিবা পাল্লা, থাকবে না তোমার কল্লা। হ্যাঁ, ঠিক না? যতই ষড়যন্ত্র করেন, আল্লাহর কৌশলের কাছে কোন জালেম চুল পরিমাণ টিকতে পারবে না। ও মনে করেছিল র‍্যাব আমার, আর্মি আমার, পুলিশ আমার, জাউরা গুলো আমার। জাউরা গুলো বলতেছেন না, বলতেছেন না? ওই দিকে রক্সাটা কিন্তু ঘাড় বেঁকা, অবৈধ হারামজাদা, এই হারামজাদা গুলো তাদের সাথে মিলেমিশে এমন ভাবে আমাদেরকে আটক করে ফেলেছিল, যেরকম ভাবে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আটক করে ফেলেছিল। 3 দিকে বন্ধুগণ আমার, 3 দিকে শত্রু আর সামনে হচ্ছে নদী। কোথায় যাবে জায়গা নাই। মুসা নবীর যারা দুর্বল সাহাবী ছিল, তারা বলতে লাগলো, এই নবীর সাথে আসি কি যে ভুল করলাম, আজকে যে কি মার খাওয়া লাগবে। আমাদের ভিতরে কিছু গুনাহ অনেক আছে। দুর্বল ইমানদার বিপদে কি করে না, এই ইসলাম ধর করতে যায় কি ভুল যে হইল, ঠিক না ভাই? মুনাফিকি করেন না। বাপের বিটা হবে তে এক জায়গা থাকবেন, একবার আমলিক, আবার বিএনপি, আবার আমলিক, আবার বিএনপি, সবগুলো মুনাফিক, ঠিক না? তুই এক জায়গা থাক, খালি এদিকে ঘুরিস খার দুয়ারে।